নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই হেডলাইন্স এক নজরে। প্রত্যেক বাড়িতে গঙ্গার পরিশ্রিত পানীয় জল পৌঁছে দেওয়ার পরিষেবা বন্ধ করে দেওয়ায় বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষুব্ধ গোবরডাঙ্গার মানুষ। হাবড়া থানার বাজি বিস্ফোরণ কাণ্ডে আহত বিশ্বনাথ কুণ্ডুর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। 7 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বছর 20 এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ। বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার সন্দেহে এক ব্যক্তিকে বনগাঁর জয়ন্তীপুর থেকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। জোর কদমে শুটিং চলছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি কমলা সুন্দরীর। আসছি বিস্তারিত খবরে। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা আর্সেনিক প্রবণ এলাকা বলেই পরিচিত। এখানে দীর্ঘদিনের সমস্যা রয়েছে পানীয় জলে। তাই এলাকাবাসীর কথা মাথায় রেখে তৃণমূল পরিচালিত বোর্ড শুরু করে এখানে গঙ্গার পরিশ্রিত জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ। কিন্তু বছর ঘুরতেই বর্তমান কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের কাজ সম্পূর্ণ বন্ধ করে দেয়, আর তাতেই ক্ষুব্ধ এলাকার মানুষ। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা পৌরসভা এলাকা আর্সেনিক প্রবণ এলাকা বলে পরিচিত। এখানে সমস্যা রয়েছে পানীয় জলে। তাই এলাকার মানুষের কথা চিন্তা করে তৃণমূল পরিচালিত এই পৌরসভা এবছরের শুরুতে তৎকালীন ইউপিএ সরকারের কাছে একটি প্রজেক্ট জমা করে এবং তৎকালীন কেন্দ্র সরকার এই প্রকল্পের কাজের অনুমোদনও দেয়। এর জন্য বরাদ্দ হয় 37,50,00,000 টাকা। প্রকল্প মতো কাজও শুরু হয়, কিন্তু আচমকা এই প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে কেন্দ্রীয় সরকার কেন কি কারণে রাতারাতি চলতি এই কাজ বন্ধ করে দিল তার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না পুরো কর্তৃপক্ষ। শুধু গোবরডাঙ্গা পৌরসভা এলাকাতেই নয়, পাশাপাশি রাজ্যের মেমারি, দার্জিলিং, ধূপগুড়ি, মুর্শিদাবাদ পৌরসভাতেও এভাবে প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার। এই গভর্নমেন্ট এসে যেহেতু এটা জওহরলাল নেহরুর নামে এই প্রকল্পটা, জল প্রকল্পটা, এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। আমাদের গঙ্গার থেকে বিশুদ্ধ পানীয় জল আমরা গোবরডাঙ্গার প্রতি বাড়িতে বাড়িতে দিতে পারতাম। গোবরডাঙ্গা তো এই অঞ্চলের মধ্যে সবচাইতে বেশি আর্সেনিক প্রবণ এলাকা। গোবরডাঙ্গার জলে আয়রন, গোবরডাঙ্গার যে জল এত খারাপ যে আমরা এখন তো প্রতি বাড়িতে বাড়িতে জল কিনে খাই। আমরা ভেবেছিলাম যে 2 বছরের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। আমাদের এরকম ডাইরেকশনও ছিল। আমরা গোবরডাঙ্গা পৌরসভা থেকে লিখিতও দিয়ে দিয়েছিলাম যে আমরা 2 বছরের মধ্যে কাজ কমপ্লিট করে দেব, এবং আমরা সব রকম প্রস্তুতি গ্রহণ করেছিলাম। যেখানে রিজার্ভার হবে সেই রিজার্ভারের সয়েল টেস্ট থেকে আরম্ভ করে আমাদের টেন্ডারিং হবে, তার গোবরডাঙ্গা পৌরসভা রেডি হওয়ার থেকে আমরা সব কাজ করে ফেলেছিলাম, যাতে আমরা 2 বছর কেন 1.5 বছরের মধ্যে আমরা কাজ করে ফেলতে পারি। কিন্তু খুব দুর্ভাগ্য, এই বিজেপি সরকার এসে এটাকে মুলতবি করে দিয়েছে। কবে দেবে, আদৌ দেবে কিনা, এর ভবিষ্যৎ এখনো কিছু আমরা বলতে পারছি না। গঙ্গার পরিশ্রিত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে এলাকায়। এই বিষয়ে বেশ আশার আলো দেখেছিলেন গোবরডাঙ্গার মানুষ, কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের কাজ পুরোপুরি বাতিল করে দেওয়ায় কেন্দ্রীয় সরকারের এই কাজে ক্ষুব্ধ এলাকার মানুষ। সারা পশ্চিম বাংলায় 5টা পৌরসভা তাদের নিজস্ব কাগজপত্র শো করে, তার মধ্যে গোবরডাঙ্গা পৌরসভা তার নিজস্ব কাগজপত্র শো করে কেন্দ্র সরকারের কাছ থেকে এই জল প্রকল্পের টাকা অ্যালট করেছিল। কারণ পশ্চিম বাংলার বেশ কিছু জায়গা রয়েছে, তার মধ্যে আমাদের নর্থ 24 পরগনা ভীষণভাবে আর্সেনিক আক্রান্ত। সেই জায়গাটাকে আমাদের মাননীয় চেয়ারম্যান সুভাষ দত্ত মহাশয়ের ঐকান্তিক লড়াই, আমরা একটা জায়গা, একটা আশার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমরা ভাবতে পারিনি যে নরেন্দ্র মোদীর মতো একটা মানুষ, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে এসে যে মানুষকে আরো আর্সেনিক দ্বারা আক্রান্ত করবে, এটা আমরা ভাবতে পারিনি। আমরা আশা করেছিলাম, বিশেষ করে নর্থ 24 পরগনার মানুষ বা গোবরডাঙ্গার মানুষ, যে আমরা অন্তত আর্সেনিক মুক্ত একটু পানীয় জল খেয়ে বাঁচতে পারব। কিন্তু আমাদের সেই আশা নিরাশায় পরিণত হয়েছে। পানীয় জল সম্বন্ধে যেটা ভেবেছিলাম, গোবরডাঙ্গায় প্রচন্ড জলের অসুবিধা, কারণ আয়রন এবং আর্সেনিক গোবরডাঙ্গার জলে, যার জন্য বিগত গভর্নমেন্ট বলেছিল যে গোবরডাঙ্গায় গঙ্গা থেকে পরিশ্রিত পানীয় জল আসবে, এবং গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যানের পৌরোহিত্যে এটা অনেকটাই এগিয়ে গেছিল। গোবরডাঙ্গা পৌরসভা রিজার্ভার এবং সয়েল টেস্ট সমস্ত কিছুই কমপ্লিট করে ফেলেছিল।
কিন্তু হঠাৎ করে শুনলাম যে কেন্দ্রীয় সরকার মোদী গভর্নমেন্ট এটাকে বাতিল করেছে। বুঝতে পারলাম না কি আমরা ফিল গুড আছি, হ্যাঁ আচ্ছা দিন কিভাবে এলো এটা বুঝতে পারলাম না, কিন্তু গোবরডাঙ্গাবাসীর পক্ষে এটা খুব খারাপ দিন এলো। আমরা গোবরডাঙ্গার পানীয় জল নিয়ে অত্যন্ত কি বলবো, আমরা জল কিনে খেতে হয়, এত জল বাজে, আয়রন এবং শুনেছি আর্সেনিকও আছে এতে। আমাদের কি বলবো, আমরা আমাদের কষ্ট করেও জল আমাদের কিনে খেতে হয়। কিন্তু গোবরডাঙ্গা পৌরসভা শুনেছিলাম অনেক চেষ্টা করে একটা পানীয় জলের প্রকল্প নিয়েও এসেছে এবং সেটা অনেক দূর কাজ এগিয়েও গেছিল, কিন্তু জানি না কি এক কারণে এখন বিজেপি সরকার এই পানীয় জল প্রকল্পটা কি এক কারণে বাতিল করে দিয়েছে। অন্তত আমরা এই ব্যাপার থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে গোবরডাঙ্গাবাসীর যে এইভাবে বঞ্চিত করা, এই আমাদের কাছে একটা বিরাট একটা হতাশাজনক ঘটনা। পূরবী নিউজের জন্য কার্তিক সাহার রিপোর্ট, গোবরডাঙ্গা। গত 6 অক্টোবর হাবড়া থানায় ঘটে গেছে বাজেয়াপ্ত অবৈধ বাজি থেকে বিস্ফোরণের ভয়াবহ ঘটনা, আর তাতে আহত বিশ্বনাথ কুণ্ডু সহ অন্যান্য পুলিশ কর্মীরা। বর্তমানে বিশ্বনাথ কুণ্ডুর অবস্থা স্থিতিশীল, জানালেন হাবড়া থানার আইসি মৈনাক ব্যানার্জি। বিশ্বনাথ যদি এই যে আহত হয়েছিল যে বাজির বিস্ফোরণে, বিশ্বর অবস্থা আস্তে আস্তে উন্নতি হচ্ছে, যদিও এখনো তাকে আইসিইউতেই রাখা হয়েছে, তবুও আগের থেকে অনেকটা ওর ফিজিক্যাল কন্ডিশন বেটার আছে। এবং ও ছাড়া বাকি যারা ইনজোর্ড অবস্থায় ওখানে ছিল তাদের সবার অবস্থায় আস্তে আস্তে উন্নতি হচ্ছে। কিন্তু যেহেতু এটা বার্ন ইনজুরি, সেজন্য তাদের ইনফেকশন যাতে না হয় সেই কারণে বেশি দিন ওখানে ভর্তি থাকতে হবে। ইম্পোর্টেড টেডি ও ডলের আকর্ষণীয় কালেকশন। টয় জাংশন। টয় জাংশনের নতুন বিভাগ ইমিটেশন মার্ক। সিটি গোল্ড, চিহরির মতো নামি দামি ব্র্যান্ড কোম্পানির অসাধারণ নজরকাড়া ডিজাইনের ইমিটেশন জুয়েলারি। টয় জাংশন অ্যান্ড ইমিটেশন মার্ক, পিএল মেডিকেল গলি, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। সোহনলাল তাপুরিয়ার নবতম সংযোজন গ্যালাক্সি মেগা শপ, জেন্টস ওয়্যার, লেডিস ওয়্যার, কিডস ওয়্যার। গ্যালাক্সি মেগা শপ, যশোর রোড, হাবড়া বাটার কাছে। বারাসাতের পর ইয়ামাহার এক্সক্লুসিভ শোরুম এখন হাবড়াতে। ইয়ামাহা অনুমোদিত ডিলার শুভ্র অটো। অটোমেটেড সার্ভিস সেন্টার, স্পট ফিন্যান্স, স্পট ইন্স্যুরেন্স ক্লেম, অ্যাভেলেবল স্পেয়ার পার্ট। শুভ্র অটো, a complete Yamaha showroom, Joygachi 73 bus stop, Joshua Road, Habra. Phone number sir 8436118622, 9831253724, service 9832782751. ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot finance, spot insurance claim, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on,
print forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. তপোবন নার্সিং হোম অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র। উন্নত প্রযুক্তির আমেরিকান ফেকো মেশিনে ফেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা MBBS টিও মেডিকেল কলেজ কলকাতা, ফেকো লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার TC সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার JB দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। BPL স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও ফেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপোবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8926711677। নারীর অরূপ রত্ন, PN মেডিকেল গলি, হাবড়া। 7 বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে শ্যামল দে নামে বছর 20 এক জন্মজুরকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ। হাটুবা দেশবন্ধু রোডের বছর 7 নাবালিকাকে পাড়ারই এক মামা বছর 20 শ্যামল দে নামে এক জন্মজুর লজেন্স খাওয়াবে বলে তাকে ডেকে নিয়ে যায় এবং বাচ্চাটিকে পাশেরই একটি ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ অভিযুক্ত শ্যামল দেকে গ্রেপ্তার করেছে। ভ্যানে বসা, তখন আমার মেয়েকে বলছে মনে চল লজেস খেয়ে আসি। বলছে ঠিক আছে চলো মামা, আমি তোমার সাথে লজেস খেতে যাবো। লজেস খেতে গিয়ে দোকানে গিয়ে এবার পাশে একটা ফাঁকা ঘর ছিল, ওই ঘরে নিয়ে গিয়ে সেই বিধিকিস্তি ব্যাপার, সেখান থেকে বাড়িতে এসে বলছে মা দেখো মামা আমাকে এই করেছে। তখনই এই করার পরে আমরা সোজা এই থানায় চলে আসি। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 7 বছর। পূর্বে নিউজের জন্য হাবড়া থেকে উৎপল রায়ের রিপোর্ট। বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাভেদ জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল বনগাঁর জয়ন্তপুর থেকে বনগাঁ থানার পুলিশ। গত 2রা অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের বিস্ফোরণ কাণ্ডের পর কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে এ রাজ্যের প্রত্যেকটি সীমান্তকে নিরাপত্তা বলয়ের মধ্যে মুড়িয়ে ফেলার জন্য। আটোসাটো করা হয়েছে বনগাঁর পেট্রাপোল সীমান্তের নিরাপত্তাও। তারই জেরে 9 অক্টোবর এই ঘটনার সাথে জড়িত জাভেদ জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে বনগাঁর জয়ন্তীপুর থেকে সকাল 10টা নাগাদ গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। পূর্বী নিউজের জন্য বনগাঁ থেকে কার্তিক সাহার রিপোর্ট। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, বিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। প্রণামীর ডালি সাজাই, কাঞ্জিভরম তাঁত বালুচরী, নিউ কৃষ্ণা স্টোরসে ভরসা করি, বেনারসি
কৃষ্ণা স্টোর্স, যশোর রোড, হাবড়া, উত্তর 24 পরগনা। শৈল শহর গ্যাংটক, আর এখানেই আছে আপনার পরিচিত হোটেল রাজ নন্দিনী। জাস্ট হোম। থাকা খাওয়া ও সাইট সিনের জন্য নিজস্ব গাড়ি, সাইট সিনের জন্য প্যাকেজ ট্যুরের ব্যবস্থা। ফোন নাম্বার 9800504278 এবং 9732515372। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এগনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোর লেটেস্ট স্টাইল ও ফ্যাশনেবল পোশাকের একমাত্র ঠিকানা মিনা ফ্যাশন ও নিউ মিনা বাজার, পিএল মেডিকেল গলি, হাবড়া। এবার পুজোর লেটেস্ট স্টাইল ও ফ্যাশনেবল পোশাকের একমাত্র ঠিকানা মিনা ফ্যাশন ও নিউ মিনা বাজার, পিএল মেডিকেল গলি, হাবড়া। সাহিত্য, ভাবধারা, শিল্প, মূলত এই তিনটির উপর ভর করেই এবার ছবি তৈরি করছেন শঙ্খ ঘোষ। ছবির নাম কমলা সুন্দরী। ছবিতে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, রাজেশ শর্মা, পল্লব কীর্তনিয়া সহ বিখ্যাত কলাকুশলীরা। কমলা সুন্দরীর শুটিং স্পটের এখন কিছু দৃশ্য শুধুমাত্র আপনাদের জন্য। কমলা সুন্দরীতে আমার চরিত্র হচ্ছে একটা ফিল্ম প্রডিউসার। সে ফিল্ম প্রডিউস করে এবং ফিল্ম প্রডিউস করার জন্য হিরোইন খুঁজে বেড়ায়, নায়িকা খুঁজে বেড়ায়। একটা যাত্রা দলে গিয়ে সে একটা নায়িকাকে পায় খোঁজে এবং সেখানে গিয়ে ঋতুপর্ণাকে দেখে, খুব ইমপ্রেসড হয় এবং তাকে নিয়ে একটা প্রলোভন দেয় যে তোমার এটা জায়গা নয়, এটা হচ্ছে তোমার জায়গা হচ্ছে ফিল্ম ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, তুমি এখানে কেন আছো। তাকে নিয়ে আসে, তাকে এক্সপ্লয়েট করে। আবার যখন সে পুরনো হয়ে যায়, আবার একটা নতুন মেয়ে, নতুন নায়িকা তার খোঁজে বেড়ায়। মানে এই ধরনের ফিল্ম প্রডিউসাররা যারা নায়ক নায়িকার খোঁজে থাকে আর কি। একটা ব্যবসায়ী লোক, সম্পূর্ণ খারাপ মন্দ কিছু না, ব্যবসায়ীরা খারাপ মন্দ মিলিয়ে হয় সেই ধরনের কন্টেন্ট। হচ্ছে একটি মেয়ে, সে গ্রামে থাকতো, যার নাম কমলা। সে গ্রামে ভীষণ ভালো অভিনয় করত, যাত্রা করত। মূলত সে মেয়েটি যাত্রা করতে করতে হঠাৎ একজনের নজরে পড়ে। সে ভদ্রলোক আসলে কলকাতার, তিনি প্রযোজক। সেই অর্থে ভীষণ ভালো লাগে দেখে কমলাকে একটা অফার দেয় যে তুমি চলো, তুমি সিনেমায় নামবে, তোমাকে আমি সুন্দর করে একটা চরিত্র অভিনয় করাবো। এবার তখন সে সেই স্বপ্নে
চলে আসে কলকাতায়। এসে তখন স্বপ্নই দেখতে শুরু করে। ভদ্রলোক কিন্তু এক্সপ্লয়েট করতে শুরু করে মেয়েটিকে। এক্সপ্লয়েট করতে করতে এক সময় যখন সে সুযোগ পায় মেয়েটি, যেহেতু মেয়েটি ভালো নাচতো, সেই জন্য মেয়েটিকে সে সেই অর্থে আইটেম ড্যান্সার হিসেবে সিনেমাতে সুযোগ দেয়। যে অ্যাকচুয়াল করতে চেয়েছিল সেটা হচ্ছে অভিনেত্রী হতে, যেটা তার যে লাভার কানু, সে সবসময় তাকে বলতো যে তুই তো অভিনেত্রী হবি, তুই এটা কি করবি? তখন বলছে যে কানুদা, আমার আর কিছু করার নেই, আমি একটা স্বপ্ন নিয়ে এসেছিলাম, আমার আজকে স্বপ্ন শেষ। আমি যে কমলা ছিলাম সে আজকে সুন্দরী হয়ে উঠেছি, কিন্তু আমার আসল যে হৃদয়টা সেটা ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা তো আমি কেমন কাজ করছি সেটা দর্শক বলবে, সেটা তো আমি বলবো না। আমি বলবো আমি খুব ভালো করেছি, তাদের তো কিছু আসে যায় না। দর্শক বিচার করবেন যে কেমন কাজ করেছে। একটি ছেলে যে দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে শেষ পর্যন্ত সে ডাকাতি করত, কিন্তু সেই ডাকাতির অর্থ সে গরিব দুঃখীদের মধ্যে অনেকটা বিলিয়ে দিত, এরকম একটি চরিত্র। এবং তাকে একটি যাত্রা দলের মালিক এবং ডিরেক্টর সহজ রাস্তায়, সোজা রাস্তায় নিয়ে আসে জীবনের, এবং তাকে যাত্রা দলের অভিনেতা হিসেবে গড়ে তোলে আর কি। এটাই চরিত্র আর কি। এবং এর সঙ্গে গ্রামীণ যাত্রার আজকের অবক্ষয়, যাত্রা দলগুলো ভেঙে যাওয়া, এবং তার মধ্যে অন্যান্য ফিল্মের প্রভাব বা এই যেগুলো ঢুকে পড়ছে, সেখান থেকে তার পাশাপাশি যাত্রা দলের অভিনেত্রী সে কিভাবে কলকাতায় চলে আসছে এবং আইটেম গার্ল হচ্ছে, এরকম নানা রকম বিষয়ের মধ্যে দিয়ে ঘটনাটা আবর্তিত হচ্ছে। দর্শকদের জন্য এটাই নতুন রয়েছে যে আমার ধারণা যে দর্শক মানে এই ছবিকে খুব সুন্দরভাবে গ্রহণ করবে, কারণ একটা খুব লিরিক্যাল, একটা পোয়েটিক ছবি হচ্ছে এটা। মানে যারা মানে লিরিক্যাল বা ফিলসফিক্যাল বা পোয়েটিক ছবি দেখতে ভালোবাসেন, মানে যার মধ্যে অনেক সিম্বলাইজেশন আছে, রূপক ব্যাপার আছে, তার মধ্যে অনেক কিছু ভাবে বোঝানো আছে, সেরকম ছবি দেখতে আমার মনে হয় অনেক দর্শকই পছন্দ করেন। কারণ ছবিটাতে এমন একটা ক্রিয়েশন যেখানে নিজেকে নানাভাবে এক্সপ্রেস করা যায়, কথা না বলেও, পেন্টিংয়ের মাধ্যমে, নাচের মাধ্যমে, গানের মাধ্যমে, মাইমের মাধ্যমে। সো আই থিঙ্ক ইটস এ কম্বিনেশন। আমার ধারণা যে আমাদের পরিচালক সেগুলো সবগুলো ইউটিলাইজেশন করেছে, আর সব মিলিয়ে ইটস এ ওয়ান্ডারফুল ওয়ে অফ এক্সপ্রেসিং ওয়ানসেলফ। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।